স্বাধীনতার আগে পশ্চিমের দিকের মরুভূমিতে বংশী নামের একটা ছেলে বাস করত। বংশী রাজা আর তার পরিবারদের জন্যে তাদের চিত্র আঁকার কাজ করত। বংশীর হাতে মা সরস্বতীর বাঁশ ছিল। হুবহু গোটা ছবিটা কাগজে আঁকতে কিছু সময় মাত্র লাগতো। বংশী, আজকে আমি আমার রাজপ্রাসাদের বাগানের গোলাপের সঙ্গে নিজের ছবি বানাতে চাই। যা আজ্ঞে মহারাজ, নিশ্চয়ই বানিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমার সঙ্গে বাগান অবধি চলো, সেখানেই ছবিটা বানিয়ে নেবে। আজ্ঞে মহারাজ। রাজার বাগানে একটা ফুল ছিল, ওই ফুল থেকে কালি তৈরি হতো। বংশী নিজের চিত্রকারিতার জন্যে ওই ফুলটা রাজার থেকে মাঝে মাঝেই চাইতো। রাজা মশাই, ওই কালির ফুলটা চাই, যাও গিয়ে মালিকে বলে নিয়ে নাও। আগে ধন্যবাদ মহারাজ। বাগানের রাস্তাতেই মালির ঘর ছিল। বংশী ওই মালিকে ডাকতে ওর বাড়িতে গেল তো মালিকে তন্ত্র সাধনা করতে দেখতে পেল। বংশী দেখল কি মালি কালো টিপ পরে একটা থালায় ডাল বাটি চূরমা রেখে প্রেতাত্মাকে খাওয়াচ্ছিল। তন্ত্র সাধনা পুরো হয়ে যাওয়ার পর বংশী মালিকে ডাক দিল, ও মালি, এটা কি করছিলে? ক্ষুধার্ত প্রেতাত্মাদেরকে ডাল বাটি চূরমা খাওয়াচ্ছিলাম। প্রেতাত্মার খিদা মিটিয়ে কি হবে? এটা কেন করছিলে? বংশী ভাই, আমি গরিব মালি যে রাজার চাকরি করি, আমি কিছু বড় হতে চাই, তাই ক্ষুধার্ত প্রেতাত্মাদেরকে জাগিয়ে ডাল বাটি চূরমা খাওয়ালে আমার ভালো দিন আরম্ভ হয়ে যাবে। আমি তো বলবো তুমিও খাওয়াও, তোমার চিত্রকারিতাও আরও ভালো হয়ে যাবে, গোটা পৃথিবীতে প্রসিদ্ধ হবে। কিন্তু এই ক্ষুধার্ত প্রেতাত্মা আসবে কেমন করে? এই কাগজে মন্ত্র লেখা আছে, রবিবারে ঠিক লেখা সময়ে কালো টিপ পরে পড়তে হবে। সামনে থালাতে ডাল বাটি চূরমার ভোগ লাগিয়ে দিও। তারপর কি করতে হবে? প্রেতাত্মা খাওয়ার পর এই ডাল বাটি চূরমার রং বদলে যাবে, ওটাই প্রসাদ হবে তোমার জন্যে। ওটাকে খেলেই তোমার ভাগ্য বদলে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, করবো নে ওটাকে। চলো এখন বাগানে গিয়ে কালির ফুল নিই, মহারাজ আদেশ করেছেন। হ্যাঁ ঠিক আছে চলো। প্রথম প্রথম তো মালির কথাগুলোকে বংশী ঠাট্টায় উড়িয়ে দিল, কিন্তু ওর মধ্যে আগ্রহও ছিল ক্ষুধার্ত প্রেতাত্মাদেরকে ডালবাটি চূরমা খাওয়ানোর। জীবনে কোনো কিছু নতুন নেই, এই চিত্রকারিতাকেও কেউ বেশি গুরুত্ব দিচ্ছে না। দেখাই যাক প্রেতাত্মাদেরকে ভোগ লাগানোর পর কি বদলে যাবে। বংশী মালি দেওয়া ওই কাগজ বের করে ওটার তান্ত্রিক বিধি নিজের মধ্যে গ্রহণ করার আরম্ভ করে দিল। সুস্বাদু ডাল বাটি চূরমার থালা সাজিয়ে যেই বংশী চোখ বন্ধ করলো, ওর মনে একটা কাল্পনিক সংবাদ আরম্ভ হয়ে গেল প্রেতাত্মার সঙ্গে। কে তুমি? কেন ডেকেছো আমাকে? আমার জীবন কষ্টে কাটছে, এই ডাল বাটি চূরমার ভোগ খেয়ে আমার কষ্টকে শেষ করে দিন। তোমার কাজ কি? আমি একজন চিত্রকার। এই ডাল বাটি চূরমা অর্ধেক নিজে খেয়ে নিও, আর অর্ধেক ওই কালির ফুলের পোকাগুলোকে খাওয়ার জন্য ছেড়ে দিও, তোমার দিন বদলে যাবে। ঠিক আছে, আপনি ভোগ লাগান। প্রেত ওই কাল্পনিক সংবাদে আধা ভাগ ডালবাটি চূরমা নিয়ে অদৃশ্য হয়ে গেল। ভোগের রং মালির কথা মতে বদলে গিয়েছিল। ও প্রেতাত্মা বলা মতে অর্ধেক ভোগ নিজে খেলো, আর অর্ধেক ভোগ ওই কালির ফুলের কাছে রেখে আসলো। বাগান থেকে ফিরে আসার সময়ই সিপাহী ডাক দিল, বংশী, তোমাকে রাজামশাই ডেকেছেন। ঠিক আছে, আপনি যান, আমি পেছন পেছন আসছি। বংশী রাজার রাজপ্রাসাদে পৌঁছলো। আপনি ডেকেছেন মহারাজ? আদেশ করুন। বংশী, তোমাকে বিদেশ যেতে হবে। আমার বিদেশি আত্মীয় স্বজনদেরও আমাদের মতনই চিত্র বানাবে। এই নাও তোমার টাকা কড়ি। নিশ্চয় যাব মহারাজ, আপনার ধন্যবাদ যে আপনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন। সব তোমার হাতের জাদু। জাদুর কথা শোনার সঙ্গে সঙ্গেই বংশীর মনে ডাল বাটি চূরমার খেয়াল এসে পড়ল। ও মনে মনে ভেবে নিল কি প্রেতাত্মাকে লাগানো ভোগের জাদু কাজ করছে। বংশী মালিকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে গোটা ঘটনা বলল। মালি, তোমার প্রেতাত্মার ডালমাটি চূরমা তো সত্যি কাজ করে গেল। হ্যাঁ, দেখো কিছুদিনের মধ্যেই তোমার জীবন বদলে যাবে। সত্যি, এই জাদুর উপায় বলার জন্যে তোমার অনেক অনেক ধন্যবাদ। আরে ধন্যবাদের কোনো প্রয়োজন নেই,
একটা গরিবের অসুবিধা অন্য একজন গরিবই বুঝতে পারে। এই জাদুটা কতদিন কাজ করবে মালিক? যেদিন তোমার সাথে কোনো খারাপ ঘটনা ঘটবে সেদিন বুঝে যেও কি প্রেতাত্মার খিদে পেয়েছে। সেটা যেন কোনোদিনই না হয়। তাও আমি তৈরি হয়ে থাকব। বিদেশ যাওয়ার পর থেকে বংশী অনবরত চিত্রকারিতা করার নিমন্ত্রণ পাচ্ছিল। সবাই ওকে দিয়ে নিজের চিত্র বানাতে লেগে গিয়েছিল। বংশী এখন একজন নামকরা চিত্রকার হয়ে গিয়েছিল। প্রেতাত্মার জাদুই ডালবাটি চুরমার এটা প্রভাব যে আজ আমি এই লক্ষ টাকা আর মহলের মালিক হয়ে গিয়েছি। এখন জীবন বসে বসেই কেটে যাবে। আসি গিয়ে প্রেতরাজকে ভোগ লাগিয়ে ধন্যবাদ জানিয়ে দিই। বংশী আবার প্রেতাত্মাকে ভোগ দেওয়ার বিধি করলো, চোখ বন্ধ করলো। সংবাদ আরম্ভ হয়ে গেল। কি হয়েছে বংশী? কেন আমাকে মনে করেছো? সব ঠিকঠাক চলছে তো? তাই তো আপনাকে ডেকেছি ধন্যবাদ জানানোর জন্যে। প্রেতাত্মা নিন, ভোগ গ্রহণ করুন। না, আমাকে সবাই পায় না। আমি ভোগ তখনই নিই যখন যে ভোগ লাগাচ্ছে তার জীবনে কোনো কষ্ট আছে। তোমার গোটা জীবনে এখন আর কোনো কষ্ট নেই বংশী। এখন তোমার আমাকে আর কখনো ডাকার প্রয়োজন পড়বে না। তাহলে এই ডালবাটি চুরমার কি করব আমি? এটা কোনো ক্ষুধার্তকে খাইয়ে দিও, তার আশীর্বাদই তোমাকে সব সময় এগিয়ে নিয়ে যাবে। এটা বলে প্রেতাত্মা অদৃশ্য হয়ে গেল। বংশী ডালবাটি চুরমার ভোগ মন্দিরের সামনে দাঁড়ানো ক্ষুধার্ত বাচ্চাদেরকে খাইয়ে দিল। কিছু বছর পর এখন বংশী একজন বিশ্ববিখ্যাত চিত্রকার হয়ে গিয়েছিল। বড় বড় দেশের রাজা ওকে ওর ইচ্ছা মতন দাম দিয়ে নিজেদের চিত্র বানানোর জন্যে ডেকে পাঠায়। এখন ও নিজে একটা দ্বীপ কিনে ওতে ভালো জীবনযাপন করতে লেগে গিয়েছিল।